আচার আচরণ ভালো দেখাতে হবে। ওফ শব্দ ব্যবহার করো, তোমার মার বাবাকে কষ্ট দেওয়া যাবে না। তারপরে তিনি শিক্ষা দিয়েছেন, বংশ শুনে নাও, এই পৃথিবীতে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সব থেকে সর্বশ্রেষ্ঠ যেটা পরিচয়, তার নাম হলো নামাজ। কি বললাম? কথা বলেন একটু করে আমার বন্ধুরা। সালাত, নামাজ, আল্লাহর গোলামীর সব থেকে শ্রেষ্ঠ পরিচয় হচ্ছে নামাজ। আমার বন্ধুরা, বান্দা যখন আল্লাহর জন্য তার সম্মানিত মাথাকে মসজিদে গিয়ে নত করে দেয়, আল্লাহর বান্দার মধ্যে তখন কোনো পার্থক্য থাকে না, এত কাছে চলে যায়। এজন্য বন্ধু আমার, তার সন্তানকে শিক্ষা দেওয়া হচ্ছে দিন না 24 ঘন্টা আমরা নামাজ পড়বো কয় ওয়াক্তের? কথা বলেন। আজকে ফজর পড়েছেন যারা যারা হাত তুলুন। এই কয়েকজন, আর বেশিরভাগই পড়ে নেই। আচ্ছা, আজকে প্রতিজ্ঞা করা যাবে না পড়বো ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ পড়বো। আচ্ছা, একটা কথা বলেন আপনারা, আমরা যদি নামাজ না পড়ি আল্লাহর কোনো ক্ষতি হবে? কথা বলে না, হবে কি? হ্যাঁ না, কিছু বলেন না, হবে কি না? আর নামাজ পড়ে আল্লাহর কোনো কি উপকার করতে পারবো আমরা? পড়বেন নিজের লাভ, না পড়বেন তো নিজের ক্ষতি। আসছে আলোচনা করো, লক্ষ্য করে দেখুন বন্ধু আমার। এই সেই কোরআন কারীমের মধ্যে 18তম একখানা আয়াত আছে। সেই আয়াতের মধ্যে তার বাবা তার সন্তানকে ডেকে বলছে, বৎস, আমাদের এই চক শেহেদি গ্রামে এমন মানুষ থাকতে পারে অভাবী, যার বাড়িতে হয়তো দুবেলা খাবার থাকবে, একবেলা থাকবে না। তোমার কাছে হয়তো তারা আসতে পারে, তার শরীরের কাপড়টা ছিঁড়া ফাটা হতে পারে, তার শরীর থেকে ময়লা আবর্জনা লেগে থাকতে পারে, শরীর থেকে দুর্গন্ধ আসতে পারে, তার সেরকম কোন বংশীয় মর্যাদা নাও থাকতে পারে। সেরকম অভাবী মানুষকে দেখে তুমি অহংকার বশত তোমার মুখমণ্ডলকে কখনো ফিরিয়ে দিও না। খবরদার, তাদেরকে দেখে ঘৃণার নজরে, ঘৃণা করে, অহংকার করে তুমি তোমার গাল, তুমি তোমার মুখমণ্ডলকে ফিরিয়ে দিও না, ওদের দিকে তুচ্ছ মনে করো না। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা এটা এজন্যই, এই সমাজের মধ্যে যারা অহংকার করে, যারা অহংকারী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দা শুনে নাও, ওই অহংকারী মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করি না। যারা বসে আছেন আপনাদেরকে প্রশ্ন করছি, ভারতবর্ষের মানচিত্র দেখেছেন না দেখেননি? হ্যাঁ না বলেন? সুন্দর একটা মানচিত্র ভারতের, তাই তো নাকি? ভারতবর্ষের মানচিত্রের বন্ধু আমার ঠিক নিচে দেখবেন ছোট্ট একটা দেশ ঝুলছে, তার নাম কি? শ্রীলঙ্কা। আমরা লক্ষ্য করে দেখেছিলাম 2023 সালে সেই দেশের রাজা পাকসে তার দেশের জনগণকে আহ্বান করলেন, আমি তোমাদের দেশের রাজা হতে চাই, তোমরা যদি আমাকে তোমাদের মূল্যবান ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যেতে পারো, তোমাদের ছেলে মেয়েদের জন্য চাকরির ব্যবস্থা করব, তোমাদের জন্য জ্বালানির দাম কমাবো, যারা তোমরা গাড়ি ব্যবহার করো তোমাদের জন্য জ্বালানির দাম কমাবার চেষ্টা করা হবে, তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা নানান রকম চিন্তা ভাবনা করব। দেশের মানুষেরা তোমাদের জন্য নানান প্রকল্প নিয়েছে, আমরা গরিবি দূর করার চেষ্টা করব, নানান রকম প্রতিশ্রুতি দিয়ে দেশের মানুষ ভোট দিয়ে বন্ধু আমার রাজা পাকসিকে যখন রাজার আসনে বসালো, রাজার আসনে বসার পর প্রজার কথা তৎক্ষণাৎ ভুলে যেতে আরম্ভ করেছে। রাজা যখন বসলো ক্ষমতায়, প্রজার আর তখন কথা মনে পড়ে না, মানে আমাদের যে প্রজা আছে, দেশের যে জনগণ আছে, ওদের জন্য কিছু করতে হবে সেটা ভুলে গেল। আমার বন্ধুরা, শ্রীলঙ্কার বাড়িতে গণবিক্ষোভ শুরু হয়ে গেল। শ্রীলঙ্কার মাটিতে যুবকেরা তারা পথের মধ্যে নামলো, নামার পরে সরকারের চোখে চোখ রেখে তারা তখন বলতে আরম্ভ করলো, সরকার আপনি বলেছিলেন তোমরা যারা শিক্ষিত ছিল তোমাদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে, অতএব আমরা শিক্ষিত যুব সমাজ আমাদের জন্য চাকরির ব্যবস্থা করা হোক, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য প্রকল্প নিয়ে আসা হোক, জ্বালানির দাম কমা হোক, গরিবি দূর করার জন্য নানান রকম প্রকল্প নিয়ে আসা হোক। কিন্তু বন্ধু আমার, সরকার জনগণের কথাতে কোন রকম কর্ণপাত করলো না। টিয়ার গ্যাস, জল কামান দিয়ে যুবকদেরকে দমানোর চেষ্টা করা হোক। পুরো শ্রীলঙ্কা জুড়ে মানুষ যখন রাস্তায় নামতে আরম্ভ করলো, গণভবন ছেড়ে তখন নেতারা পালাতে আরম্ভ করেছে। সেই দেশের রাজা হেলিপ্যাডে গিয়ে হেলিকপ্টারে করে সেও নিজের জীবন পালিয়ে বেঁচেছে। বলছিলাম বন্ধু আমার, সেই দিন দেখেছিলাম এক যে দৃশ্য,
সেই শ্রীলঙ্কার মাটিতে অসংখ্য নেতার মন্ত্রীকে দেখলাম, তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে একেবারে পিটিয়ে পিটিয়ে রাস্তায় বের করা হয়েছে, উলঙ্গ নগ্ন করে তাদের শরীর থেকে কাপড় খুলে অলঙ্গ নগ্ন করে রাস্তায় দৌড় করানো হয়েছে। এজন্য বন্ধু আমার, যারা পৃথিবীর বুকে অহংকারী হয় তাদের পতনটা খুবই ভয়ঙ্কর হয়। শুধুমাত্র শ্রীলঙ্কা নয়, আমাদের ভারতবর্ষের পার্শ্ববর্তী আর একটা প্রতিবেশী দেশ যার নাম বাংলাদেশ, নাম শুনেছেন না শোনেননি? কথা বল। সেই বাংলাদেশের এক স্বৈরাচারী নারী বন্ধু আমার, যার নাম হলো শেখ হাসিনা, 17টা বছর ধরে ক্ষমতার চেয়ারে বসেছিল। মনে মনে ভেবেছিল এত বড় দল, এত বড় সংগঠন, কে আমাকে চেয়ার থেকে নামাতে পারে? বসে আছেন যারা, প্রশ্ন করছি, সম্মান দেওয়ার মালিক যিনি তিনি কে? আবার সম্মান কেড়ে নেওয়ার ক্ষমতা আছে যার, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, নিজের সম্মান অধ্যন্ত অহংকারের কারণে যখন নষ্ট করেছে ফেলেছে বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই স্বৈরাচারী হাসিনাকে কান ধরে টেনে নামিয়েছে। আল্লাহ পারবেন না? পারবেন না? কথা পারবেন না? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, সে দেশের শিক্ষিত যুব সমাজ তারা প্রতিবাদ করতে আরম্ভ করলো। শেখ হাসিনার সরকার কটা সংস্কার আমরা চাই। 1971 সালে কবে দেশ স্বাধীন হয়েছে, তখন থেকে যারা ওই সমস্ত মুক্তিযোদ্ধার নাতি আর পতা তারা চাকরি পাবে, আমরা এত শিক্ষিত হওয়ার পরও চাকরি পাবো না কেন? মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হোক, কটা সংস্কার আমরা চাই। আমরা কটা সংস্কার চাই, সেজন্য আন্দোলন শুরু হলো। এ শেখ হাসিনা মনে করলে এরা ফের আমার কি করবে, আমার কি করবে? এত বড় দল, এত বড় সংগঠন, সবাইকে সালাকে জব্দ করে দেবো, মানে এরকম একটা ব্যাপার আর কি। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, পুরো বাংলাদেশ জুড়ে যখন কোন বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে, ছাত্ররা যখন রাস্তায় নামলো, লক্ষ লক্ষ ছাত্র জনতা যখন নেমেছে, তারা প্রতিবাদ করতে আরম্ভ করলো। সেই দেশের স্বৈরাচারী হাসিনা বন্ধু আমার অসংখ্য যুব সমাজকে, অসংখ্য শিক্ষিত ছেলেকে পুলিশের গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে। দেখেছেন না? দেখেন, মীর মুগ্ধর কথা ভুলে গেছেন? আবু সাইদের কথা মনে পড়ছে না? পড়ছে না আপনাদের? কথা বলে না, পড়ছে না? ওদের ইতিহাস বললে তো অনেকটা সময় চলে যাবে, খালি একটু টাচ করে যাচ্ছে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই সেই স্বৈরাচারী হাসিনা শুধুমাত্র ছাত্রদেরকে নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান শুধু নয়, সারা পৃথিবীর পরিচিত একজন মুখ, একজন বিখ্যাত মুফাসসির, যার নাম হলো দেলাওয়ার হোসেন সাঈদী। নাম শুনেছেন? এ মানুষ থেকে পর্যন্ত ঢাকার কেরানীগঞ্জ কারাগারে 12 থেকে 13টা বছর ধরে জেলখানায় বন্দী করে রেখেছে। আমার বন্ধুরা ছোট্ট একটা ঘরে আবদ্ধ করে রেখেছে। তার পরিবার পরিজন, স্ত্রী, পুত্র সন্তান কারো সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হতো না, এত অত্যাচার করা হতো। তার যুগেই বন্ধু আমার তৈরি করা হয়েছিল ভয়ঙ্কর আয়না ঘর। নাম শুনেছেন না শোনেননি? ওই আয়না ঘর থেকে বন্ধু আমার যত দিন, যত মাস, যত মানুষকে মেরে কেটে বের করা হয়েছে, সমস্ত আলেম, মুখ ভর্তি দাড়ি, আমার বন্ধুরা মাথার মধ্যে টুপি, পরনে পাঞ্জাবি, জুব্বা, আল খাল্লা পরা মানুষদের আয়না ঘরের ভেতরে ঢুকিয়ে তাদেরকে নিপীড়ন নির্যাতন করা হয়েছে। এত আলেমের চোখের কান্না আল্লাহ রাব্বুল আলামিন কখনো বিফলে দিবেন না। সেজন্য শেখ হাসিনাকে তার চেয়ার থেকে টেনে নামিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বা দেশ থেকে বিদায় করেছেন। বলছিলাম যে কথা বন্ধু আমার, এই সেই স্বৈরাচারী হাসিনার গণভবন, যে গণভবনের মধ্যে তিনি ছিলেন, সেই গণভবনের দিকে বাংলাদেশ থেকে আমার বন্ধুরা বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ ছাত্র জনতা যখন তারা লং মার্চ শুরু করে দিয়েছে, তাদের একটাই দাবি হলো, এক দফা দাবি, এক দফা এক, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, একটাই দাবি। আমার বন্ধুরা কথা কেন বলছে? লক্ষ্য করে দেখুন, এই সেই শেখ হাসিনা, সেই দেশের বন্ধু আমার সেনাপ্রধান তখন শেখ হাসিনাকে ফোন করে বলছেন, ম্যাম, এই বাংলাদেশের মাটিতে আপনার জীবনের আমদার দেখভাল করতে পারবো মাত্র 45 মিনিট। আপনারে জানেন নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনী নিতে পারবে আর মাত্র 45 মিনিট। 45 মিনিট পর আপনাকে যদি কেউ মেরে ফেলে, আমরা আর কোনো দায়িত্ব নিতে পারবো না। শেষ পর্যন্ত বন্ধু আমার নিজের বাঁচানোর জন্য আমার বন্ধুরা সেই শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে সাথে করে কালো একখানা স্করপিও গাড়ি করে দেখতে পাচ্ছি, সেই গাছের একেবারে পাতার ভেতর থেকে কে যেন একটা ভিডিও করেছে। হেলিপ্যাডে গিয়ে হেলিকপ্টারে করে বন্ধু আমার ভারত বাংলাদেশ বর্ডার পাড়ি দিয়ে
দিল্লির মতো মাটিতে এসে আশ্রয় দিয়েছে। লক্ষ্য করে দেখুন, যারা অহংকারী হয় তাদের পতন পৃথিবীর বুকে এই মতো করে আল্লাহ করেন। এই ছোট অহংকারী হবেন না বিনয় হবেন? কথা বলেন, অহংকারী হবেন না বিনয়ী হবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরিয়াজনde হাদিসের পরিভাষায় বলেন, ওয়া মা তাওয়াদা লিল্লাহি আহাদুন ইল্লা রাফাআহুল্লাহ। হে পৃথিবীর মানুষ, চোখ দেহের শেষ দিগ্রামের মানুষরা, তোমরা শুনে নাও, এই পৃথিবীর বুকে কোন মানুষ যদি আল্লাহর জন্য বিনয়ী হতে পারে তাহলে তার সম্মান, তার মর্যাদা, মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে বাড়িয়ে দেন। এই পৃথিবীর মানচিত্রে একটা দেশ আছে লিবিয়া, নাম শুনেছেন? কথা বলেন না গো, আপনাদেরকে খালি বিনয় আর অহংকারের পার্থক্য গুলো দেখাচ্ছে। লিবিয়ার বাড়িতে এক যুবক, যার বয়স আনুমানিক 42 থেকে 43-45 বছরের কটায়, যার নাম হচ্ছে আমের আল মেহদি আল গাদ্দাফি। আমের আল মেহদি আল গাদ্দাফি কিছুদিন আগে দেখছিলাম ন্যাশনাল টেলিভিশনে তার খবরগুলো প্লে করা হচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, কেউ যদি আল্লাহর জন্য হন তাহলে আল্লাহ সেই বান্দার জন্য হয়ে যান। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর জন্য হয়ে যাবে না? আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাবে না? যাবে না? যাবে। এই মানুষটা তিনি মনে মনে চিন্তা করলেন, আমি এবছর হজ করার জন্য সৌদি আরব পাড়ি দেব, সেজন্য সুন্দর করে নিজের পাসপোর্ট থেকে শুরু করে ভিসা, যত রকম মানে যা ছিল সবকিছু একেবারে কমপ্লিট। এলাকার সমস্ত মানুষকে তাদের নির্ধারিত একটা জায়গায় জমা করার পর নির্ধারিত একটা বাসে করে বাসে উঠলো দুরন্ত গতিতে। আবার তাদের যে এয়ারপোর্ট, ত্রিপলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ত্রিপলি আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে তাদের গাড়িটা, বাসটা দুরন্ত গতিতে ছুটে চলে যাচ্ছে। বাবু, এই ছেলে, ওই কথা কেন বলছো? কবার মানা করবো তোমাদের? ইশারা করছে, বুঝতে পারছো না? বিয়ে দিয়ে দেবো কিন্তু, তখন বুঝতে পারবা। চুপচাপ লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, ত্রিপলি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বিমানবন্দরের দিকে দ্রুত গতিতে ছুটে চলেছে তাদের গাড়িটা। বিমানবন্দরের কাছে এসে গাড়িটা থেকে মানুষেরা নামছে যারা হজ করতে যাবে। ওই হাজিদের সঙ্গে আরেকজন মানুষ, যার নাম আমের আল মেহদি আল গাদ্দাফি। নামটা মনে থাকবে? কি নাম বললাম? আমের আল মেহদি আল গাদ্দাফি। এই মানুষটাও যখন বিমানবন্দরের গেটটা দিয়ে প্রবেশ করছে, ওখানে অফিসার প্রত্যেকটা মানুষের পাসপোর্ট থেকে শুরু করে ভিসা যা কিছু আছে প্রত্যেকটা সুন্দর করে চেক করছে। এমনি সময় তার পাসপোর্টটা হাতে নিয়ে দেখছে আমের আল মেহদি আল গাদ্দাফি। এই গাদ্দাফি টাইটেলটা দেখার পর তাদের চোখে একটু সন্দেহ হয়েছে। তখন আমের আল মেহদি আল গাদ্দাফিকে বলা হচ্ছে, আপনি পাশের চেয়ারে বসুন, আপনার নামটা নিয়ে আমাদের একটু সন্দেহ হয়েছে, আমরা ভালো করে যাচাই বাছাই করে দেখবো, তারপরে আপনাকে ছাড়া হবে। এমনি সময় পাশে লোকটাকে বসিয়ে রাখা হয়েছে, আর যত সমস্ত হাজি ছিল তাদের একে একে করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্রিপলি সেই বিমানবন্দরে প্রবেশ করানো হলো। সময় ঘড়ি আসছে, ফ্লাইটটাকে পাশে লাগানো হলো। এমনি সময় সবাই যে যার মতো করে সেই বিমানে উঠে পড়ল, নিজের সিটে বসে সিট বেল্টটা পর্যন্ত বেঁধে দিল। এমনি সময় বন্ধু আমার অপেক্ষায় বসে আছেন চেয়ারে আমের আল মেহদি আল গাদ্দাফি। তারপরে অ্যানাউন্স করা হচ্ছে 3, 4, 5, 9, তারপরে এরকম করে যে প্লেনের যে নাম্বার, এই প্লেন এখনই দ্রুতন্ত গতিতে আমাদের এই আন্তর্জাতিক এয়ারপোর্টের যে রানওয়ে, সেই রানওয়েতে ছুটতে আরম্ভ করবে। কিছুক্ষণের মধ্যে দেখা গেল দুরন্ত গতিতে ছুটে চলেছে রানওয়েতে, তারপরে সাঁ করে আকাশ পথে পাড়ি দিতে আরম্ভ করেছে। এখন উড়োজাহাজটা, এই প্লেনটা উঠছে প্রায় জমিন থেকে প্রায় 10 থেকে 12,000 ফিট উপরে। এমন সময় পাশে থাকা এক অফিসার এসে বলছে, ভাই আমের, আল্লাহ মনে হয় তোমার এবছর হজ কবুল করেনি, বাড়ি ফিরে চলে যাও, বাড়ি ফিরে চলে যাও, মনে হয় আল্লাহ তোমার এবার হজ কবুল করেনি, বাড়ি ফিরে যাও। ঠিক সেই মুহূর্তে এই ভাই আবার কি বলছে জানে? তিনি তখন বলছেন, ও ভাই অফিসার, তোমাকে বলতে চাচ্ছি যে মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাড়ি থেকে আন্তর্জাতিক এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এয়ারপোর্ট থেকে সৌদি আরব পর্যন্ত পৌঁছে দেবেন, আমার বিশ্বাস, সেটা আমার বিশ্বাস। বলে কেমন করে হবে? সেটা তো সম্ভব নয়। বলে সম্ভব নয় কেন? বলে তোমাদের যে নির্ধারিত প্ল্যান ছিল সেই প্ল্যান বন্ধু আমার, আমাদের ওই প্লেন এখন বর্তমান জমিন থেকে আকাশে উঠতে আরম্ভ করেছে, জমিন থেকে প্রায় 12,000 ফিট উপরে উড়তে শুরু করেছে। আমার বন্ধুরা, তোমার বড় ভয়ে বছর আর যাওয়া হবে না, বাড়ি ফিরে চলে যাও, পরের বছর আবার তুমি চেষ্টা করবে। বলে না, এই প্লেনেই আমি যাব। বলে পাগল নাকি? এই প্লেন তো এখন ছুটতে শুরু করেছে, আর কয়েক ঘন্টা পর তারা চলে যাবে। আমার বন্ধুরা কিছুক্ষণের মধ্যে এই প্লেনের পাইলট তাদের নির্ধারিত যে বিমান, সেই বিমানের মধ্যে যান্ত্রিক কিছু ত্রুটি লক্ষ্য করেছে। সেজন্য তারা আবার আন্তর্জাতিক এয়ারপোর্ট ত্রিপলি বিমানবন্দরের অভ্যন্তরে থাকা অফিসারের সঙ্গে তারা যোগাযোগ করলো।
যোগাযোগ করার পর তারা তখন বলছে বিমানের মধ্যে যান্ত্রিক ত্রুটি আমরা লক্ষ্য করেছি, জরুরি অবতরণ না করলে পরে আমাদের প্লেনটা ধ্বংস হয়ে যেতে পারে। আবার যোগাযোগ করে তাড়াতাড়ি করে ফিরিয়ে দিয়ে আসা হলো, ত্রিপলি আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হলো। এদিকে আহমেদ আল মেহেদী খুব খুশি যে যাক আমার সমস্ত সমস্যা মিটে গেছে, এবার তো আমি মনে হয় প্লেনে উঠতে পারবো। আমার বন্ধুরা তারপরেও দ্বিতীয়বার যখন নামানো হলো তখন কিন্তু আমার ভাই আমের আল মেহেদী আল গাদ্দাফিকে ওঠার সুযোগ দেওয়া হলো না। মেকানিক গিয়ে সেই এরোপ্লেনের যে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল সেটাকে সম্পূর্ণরূপে ভালো করে সারাই করা হলো। আবার রয়েছে দুরন্ত গতিতে চড়তে আরম্ভ করেছে, আবার এখন আকাশের মধ্যে উঠছে। আমার বন্ধুরা দ্বিতীয়বার অফিসার গিয়ে বলল, ভাই আমের, আমি তো বলেছি তোমার জন্য বিমানের দরজার খোলা হবে না, তুমি এবারের মতো বাড়ি ফিরে যাও, আবার সামনের বছর চেষ্টা করে দেখবে। আমার ভাই আমের আল মেহেদী ডিডি বারবার বলছেন, অফিসার ভাই শুনে এলাম, আমার ইচ্ছা আল্লাহর প্রতি আমার অগাধ এবং বিশ্বাস অটুট আস্থা আল্লাহর প্রতি রয়েছেন যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার বাড়ি থেকে আন্তর্জাতিক এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমার বিশ্বাস আমার আল্লাহ এই বিমানবন্দর থেকে সৌদি আরব আল্লাহর ঘর পর্যন্ত তিনি পৌঁছে দেবেন, এটা আমার বিশ্বাস। বলে হয় নাকি ভাই? আর তো হবে না। কিছুক্ষণ পর বন্ধু আমার আবার সেই বিমানের পাইলট, আবার সেই এরোপ্লেনের পাইলট যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেছে। তৃতীয়বার আবার সেই জরুরি অবতরণ করার জন্য অভ্যন্তর অফিসারের সঙ্গে তারা কথোপকথন করলো, বিমানটা আবার এসে অবতরণ করলো। শেষ পর্যন্ত পাইলটের সঙ্গে যোগাযোগ করা হওয়ার পর বলা হচ্ছে একজন যাত্রী ছাড়া পড়েছে, তাকে না নিয়ে গেলে মনে হয় তোমার যান্ত্রিক ত্রুটি সারবে না। বলে সেটা কে? বলে আমের আল মেহেদী আল গাদ্দাফি। আমার বন্ধুরা এমনি সময় সেই মানুষটার জন্য বিমানবন্দরের দরজা উন্মুক্ত করে দেওয়া হলো, তাকে তার নির্ধারিত সিটের মধ্যে বসিয়ে দেওয়া হলো, সিট বেল্টটা পরিয়ে দেওয়া হলো। এবার যান্ত্রিক ত্রুটি সারানোর পর বিমান যখন আকাশে উঠতে আরম্ভ করলো, আর কোন যান্ত্রিক ত্রুটি বন্ধ আমার দেখা গেল না। একেবারে তাদের ত্রিপলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উঠতে আরম্ভ করলো, শেষ পর্যন্ত সৌদি আরবের মাটিতে গিয়ে তারা নামলো। আমার বন্ধুরা সেখানে নামার পর তিনি তখন বললেন, পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, তোমরা যখনই বিপদে পড়বে তখনই তোমরা বিনয়ী হবে, অহংকারী হবে না। তোমরা যদি আল্লাহর জন্য বিনয় হয়, আল্লাহর জন্য তোমরা যদি হয়ে যেতে পারো, তাহলে পরে শুনে নাও মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনিও তোমাদের জন্য হয়ে যাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভাষায় তিনি বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা ইমানদার, যারা মুমিন হয় বন্ধু আমার, তারা যখন বিপদে পড়ে যায় তাদেরকে উদ্ধার করার জন্য মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তখন দায়িত্ব নিয়ে নেন। এজন্য পৃথিবীর মানুষ লক্ষ্য করে দেখেছে আমের আল মেহেদী আল গাদ্দাফির জন্য বারবার প্লেন খারাপ করে, সেই প্লেনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একেবারে তার দেশ থেকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে। এজন্য বিনয়ী হন, অহংকারী হবেন না। কোরআনে কারীমের ভাষায় সতর্ক করা হচ্ছে, চকশের গ্রামের মানুষ শুনে আনাম, ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا। আচ্ছা বলুন, আকাশের মালিক যিনি তিনি কে? কথা বলে, এই জমিনটার মালিক যিনি তিনি কে? মহান সত্য তিনি স্মরণ করার জন্য বান্দা, আকাশের মালিকানা আমার, এই জমিটার মালিকানা আমার। আমার পৃথিবীতে আমার জমিতে কখনো অহংকার করে চলো না। কি করতে পেরেছ? কি বা করতে তুমি পারবে? তুমি কি পারবে তোমার পা দিয়ে সজোরে পদাঘাত করে আমার জমিনকে তুমি পা দিয়ে লাথি মেরে ফুটো করতে পারবে নাকি? কেউ পারবে? পা দিয়ে লাথি মেরে ফোঁটা করেন তো পারা যাবে? আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা অহংকার করে, দম্ভ করে তুমি কি পারবে আমার বিশাল বড় পাহাড়ের সমপরিমাণ উচ্চতায় তুমি কি নিজেকে পৌঁছাতে পারবে নাকি? সেটাও কখনো সম্ভব নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দা ভালো করে শুনে নাও, মানুষ তোমার জন্য কখনো অহংকার শোভা পায় না। বিনয়ী হয়ে যাও, অহংকার করো না। আল্লাহ বারবার নিষেধ করছেন। আচ্ছা আপনাদেরকে একটা ছোট্ট করে কথা বলছি, দেখবেন 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 এক্ষুনি আপনাদের মাথাটা কেমন যেন ঘুরে যাবে। আমার মতো সুন্দর এই মানুষের দেহটা যখন মারা যাবে, রুহটা যখন বেরিয়ে যাবে, আপনারা যারা বসে আছেন আপনাদের শরীর থেকে যখন রুহটা বেরিয়ে যাবে, সাদা কাপড় পরিয়ে গোসল করার পর সাদা কাপড় পরিয়ে লাশটাকে যখন খালি কবরের মধ্যে রাখা হবে, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বন্ধু আমার, একজন মানুষ যখন মারা যায় সেই মানুষটাকে সাদা কাপড় পরিয়ে কবরের মধ্যে যখন রাখা হয়, মাত্র 24 ঘন্টা
ঘন্টা? 24 ঘন্টার মধ্যে মানুষের শরীরের ভেতরে এক প্রকার পোকার সৃষ্টি হয়। পোকা সেই পোকাগুলো বন্ধু আমার শরীরের অভ্যন্তরে তারা গিজ 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 করে খালি বের হওয়ার জন্য পথ খুঁজতে থাকে, কোন পথে বের হব, কোন পথে বের হব। এমনি সময় বন্ধু আমার ওই শরীরের মধ্যে যে পোকাগুলো রয়েছে সেই পোকাগুলো বের হওয়ার জন্য তারা পথ খুঁজে নেয়। মানুষের পায়ু পথ সকালবেলা পায়খানা যে করেন, পায়খানার রাস্তা দিয়ে বন্ধু আমার ওই পোকাগুলো শরীর থেকে ততক্ষণ তারা বেরিয়ে চলে আসে। যেই তারা বের হয় এত গন্ধ ছড়ায়, এত গন্ধ বের হয় যে আপনারা সহ্য করতে পারবেন না। সেজন্য আমরা মূলত মাটি চাপা দিই, যাতে করে সুন্দর করে বাঁশ দিয়ে সুন্দর করে মাটি ওর উপরে ফেলে দিই, যাতে করে গন্ধ না আসে। মানুষ সেটা সহ্য করতে পারবে না, এত দুর্গন্ধ। ওই পোকাগুলো বেরিয়ে এসে কবরের আশেপাশে ছিদ্রতে ফুটাতে আর যেগুলো পোকা আছে ওই পোকাগুলোকে তখন বলে, জানিস, বলে কি হয়েছে রে? বলে চকশেহেদ্দি গ্রামে একজন হস্তপিষ্ট মোটা সোটা মানুষ আজকে এসে মৃত্যুবরণ করেছে। 24 ঘন্টা হয়েছে তার পেটের ভিতরে আমরা ছিলাম, শরীরের মধ্যে আমরা ছিলাম। তার পায়ুপথ দিয়ে পায়খানার দাঁত দিয়ে আমরা বেরিয়ে এসেছি। আমরা দেখেছি সেই মানুষের শরীরটা খুব মোটা তাজা। আয় আয় আয়, তার শরীরের মাংসগুলো কে খাবি, তাড়াতাড়ি বেরিয়ে আয়। ওই সমগোত্রীয় পোকাগুলো তখন কিলবিল কিলবিল করতে করতে ওই মানুষের দেহটার কাছে আসে। তখন ওর মাংসগুলো এরকম করে ছিঁড়ে ছিঁড়ে খুবলে 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 খেতে শুরু করে। আমার বন্ধুরা 24 ঘন্টা চিন্তা করে দেখুন, আপনার কবরের মধ্যে আপনার এই সুন্দর দেহটার বয়স যখন মাত্র 3 দিন। কদিন? কথা বলেন। 3 দিন। আপনার এই নাকটা আগে নষ্ট হয়ে যায়, এই নাকটা আগে পচে যায়। আপনার কবরের মধ্যে আপনার সুন্দর দেহটার, এই সুন্দর দেহটার বয়স যখন মাত্র 9 দিন। আপনারা লক্ষ্য করে দেখুন, এই যে হাতের মধ্যে নখগুলো দেখতে পাচ্ছেন, এই নখগুলো কবরের মাটির মধ্যে ধীরে 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 ছুটে পড়ে যায়। মানে আঙ্গুলের নখগুলো আর একটাও থাকে না। এই কবরের মধ্যে আপনার সুন্দর এই দেহটার বয়স যখন 30 দিন, আপনার এই হাড়ের মধ্যে যে মাংসগুলো ধরে আছে এই মাংসগুলো তো ছিঁড়ে 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 মাটিতে মিশে যায়। আপনার এই সুন্দর দেহটার বয়স যখন কবরের মধ্যে 90 দিন, 90 দিনের মধ্যে আপনার শরীরের মধ্যে যে জয়েন্ট গুলো আছে, এই যে জড়াগুলো আছে, এই জড়াগুলো তখন একটা একটা করে ছুটতে 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 তারা তখন মাটিতে মিশে যায়। আপনার সুন্দর এই দেহটার বয়স যখন কবরের মধ্যে, আমার বন্ধুরা 1 বছর পার, আপনার শরীরের সমস্ত রকমের রক্ত, চর্বি, চামড়া যা কিছু আছে সবকিছুই শেষ। কি সেটা তো অধ্যত্ত? কিসের অহংকার? সম্পদের অহংকার, টাকার অহংকার, এই সুন্দর শরীরের অহংকার। মাটিতে সৃষ্টি হয়েছেন, মাটিতেই মিশে যাবেন। অহংকার কিসের? ক্ষমতার দাপট দেখাবেন না, দলীয় দাপট দেখাবেন না, বংশীয় দাপট দেখাবেন না, টাকার অহংকার দেখাবেন না। মাটিতে সৃষ্টি হয়েছেন, মাটিতে মিশে যাবেন। বিনয় হন আল্লাহর জন্য। এই পৃথিবীর বুকে আল্লাহ আপনাকে সম্মান দেবে, মরার পর আল্লাহ আপনার জন্য জান্নাত ঠিক করে রেখেছে। আচ্ছা এবার বলুন, অহংকারী হবেন না বিনয় হবেন? কথা বলেন না, অহংকারী হবেন না বিনয় হবেন? এবার হাদিস বলছি আপনাদের সামনে, লক্ষ্য করে দেখুন। এজন্য বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চকশেহেদ্দি গ্রামের মানুষ তথা সারা পৃথিবীর মানুষকে তিনি সম্বোধন করে বলেছেন, শুনে নাও, হে পৃথিবীর মানুষ, তোমরা যখন মৃত্যুবরণ করবে, মরার পর সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কখনো আমার জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমন কিছু মানুষ আছে যারা মরার পরে আল্লাহ জান্নাতে যাবে না। আচ্ছা, প্রত্যেকটা মানুষের লক্ষ্য উদ্দেশ্য আমরা জান্নাতে যাব, তাই তো নাকি? হ্যাঁ না বলে না, তাই তো নাকি? সবাই জান্নাতে যাব, কিন্তু আল্লাহ রাসূল বলছেন এমন কিছু মানুষ আছে তারা একটু সামান্য ভুলের কারণে ওরা জান্নাত যাবে না। ওরা কারা? আজকে শুনবেন না আরেকদিন? আজকে আমার বন্ধুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওরা হচ্ছে ওই সমস্ত মানুষ, ওরা হচ্ছে আল্লাহর ওই সমস্ত বান্দা বন্ধু আমার, যারা তাদের অন্তরের মধ্যে সামান্য পরিমাণ অহংকার করবে, যাদের অন্তরে সামান্যতম অহংকার থাকবে। আবার বন্ধুরা, সমাজের গরিব মানুষকে যারা হেয় তুচ্ছ মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, এরা মরার পর কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। অসম্ভব, অহংকারী কখনো আল্লাহর জান্নাতে যাবে না। খালি এ কথাটা বলা হয়েছে, তখন আপনারা এরকম করে বসে আছেন। এক সাহাবী তখন দাঁড়িয়ে গিয়ে তখন বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি প্রশ্ন করেছেন অহংকারী কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এখন প্রশ্ন হচ্ছে, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান,
এই চকশেহাদ্দি গ্রামের অনেক মানুষ আছে আল্লাহ যাদেরকে ধন সম্পদ দিয়েছে, যাদের টাকা আছে, পয়সা আছে, এমন কিছু মানুষ তারা চায় তাদের শরীরের পোশাকটা খুব সুন্দর হোক, নতুন হোক। তারা চায় সুন্দর নতুন পোশাক পরিধান করতে, তারা চায় তাদের পায়ের জুতো জোড়াটা নতুন হোক। আমাদের সমাজে কোনো মানুষ যদি তার শরীরের পোশাকটা নতুন কিনে পড়ে অথবা তার পায়ের জুতো জোড়াটা যদি নতুন করে পরিধান করে, আল্লাহ রাসূল আপনার কাছে জানতে চাচ্ছি, নতুন পোশাক পরিধান করা, নতুন জুতা পরিধান করা অহংকার নাকি? আল্লাহ রাসূল তখন বলছেন, না না না, এটা অহংকার না। আল্লাহ যদি কাউকে সম্পদ দেয় তো নতুন পোশাক পরবে, নতুন জুতা পরবে, এটা অহংকার নয়। তাহলে অহংকার কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলেছেন, অহংকার হলো সেটা, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, চকশেহাদ্দি গ্রামের নারী পুরুষ যুবক যুবতীরা তোমরা শুনে নাও, অহংকার হলো সমাজের গরিব অভাবী মানুষকে দেখে ঘৃণা করা, আর আল্লাহর দেওয়া সত্য দিন, সত্য ধর্মের নিয়ম কানুনকে উপেক্ষা করা, অস্বীকার করা। আমার বন্ধুরা, অনেক মানুষ আছে আল্লাহর দিন এবং ধর্মকে অস্বীকার করে, আছে না নেই? সমাজের অনেক ধনী মানুষ আছে যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে কিন্তু সম্পদের যাকাত দেয় না, আছে না নেই? অনেক মানুষ জানে বন্ধু আমার তার উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ কিন্তু তারপরেও পড়ে না, এরকম মানুষ আছে না নেই? কথা বলে। তার মানে হলো ওই সমস্ত মানুষেরাই হচ্ছে অহংকারী, যারা আল্লাহর হুকুমকে উপেক্ষা করে চলে, যারা সম্পদের যাকাত দেয় না ঠিক মতো, যারা নামাজ আদায় করে না, যারা সমাজের অভাবী মানুষকে হাওত উচ্চ মনে করে, সমাজের গরিব মানুষকে যারা ছোট মনে করে, খাটো মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, একেই বলে অহংকার, একেই বলে অহংকার। আচ্ছা ভাই, এমনও তো হতে পারে যে আপনি যে সমাজের যে মানুষটাকে হয়তো হেয় তুচ্ছ মনে করছেন, আপনার থেকে তার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি হতে পারে না? পারে না? কথা বলে না? পারে না? পারে না? পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তোমরা বিনয় হও, আল্লাহ রাসূল বলছেন তিনি তোমরা বিনয় হও। ইসলাম পৃথিবীর মানুষকে শিক্ষা দেয় সততার, নম্রতার, ভদ্রতার, মানবতার, বিনয় হওয়ার, মানুষের সঙ্গে সদাচরণ করার। অহংকারী হওয়ার শিক্ষা কখনো ইসলাম দিতে পারে না। আজকে দেখবেন পশ্চিম বাংলার মাটিতে আমাদের এক দলনেতা আছে, বিরোধী দলনেতা, নাম কি গো? কথা বলে না, নাম কি? শুভেন্দু অধিকারী। এই মানুষটা কিছুদিন থেকে পশ্চিম বাংলার মাটিতে খালি রোহিঙ্গা খুঁজে বেড়াচ্ছে। বুঝতে পারছেন না কি বলছি? রোহিঙ্গা খুঁজে বেড়াচ্ছে। তো এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করছেন, ভাই আমার, আপনি রোহিঙ্গা খুঁজে বেড়াচ্ছেন, রোহিঙ্গা বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? ঠিক সেই মুহূর্তে তখন বলা হচ্ছে, রোহিঙ্গা বলতে আমি বোঝাচ্ছি তাদের যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে বর্ডার ক্রস করে লুকিয়ে ভারতে ঢুকেছে, আমি তাদেরকে বোঝাচ্ছি, ওরা হচ্ছে রোহিঙ্গা। তারপরে এক সাংবাদিক আওয়াজ বাড়িয়ে দিলেন নাকি? আওয়াজ একটু বাড়ালেন মনে হচ্ছে। তারপরে তখন ওকে বলা হচ্ছে, তাহলে আপনার আদি বাড়ি কোথায় ছিল? একটু মনে হয় বেশি হয়ে গেল, আপনি হাত দিয়েছেন। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, ওকে বলা হচ্ছে তাহলে আপনার আদি বাড়ি কোথায় ছিল? ঠিক সেই মুহূর্তে আমাদের এই শুভেন্দু অধিকারী তিনি তখন বলছেন যে আমাদের আদি বাড়ি ছিল বাংলাদেশের বরিশাল। আমার মা 1960 সালে আমাকে সঙ্গে করে ভারত বাংলাদেশ বর্ডার ক্রস করে পশ্চিম বাংলার মেদিনীপুরে আমরা এখন সেখানে আমরা স্থায়ী বাসিন্দা। এখন আপনারা বলুন তো তাহলে রোহিঙ্গা আসলকে? এবার আপনাদেরকে বলতে যাচ্ছি বন্ধু আমার, একজন দায়িত্বপ্রাপ্ত একজন বিরোধী দলনেতা, কথা বলার সময় ভালো করে হুঁশ জ্ঞান করে কথা বলা দরকার, তাই তো নাকি? আপনি বললেন যে 1960 সালে আপনার মা আপনাকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে এসেছে। আরে ভাই, 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হলো, তাহলে 1960 সালে আপনার মা কি করে বাংলাদেশ থেকে নিয়ে আসলো? বুঝতে পারছেন না কি বলছি? কথাগুলোকে ভালো করে মূল্যায়ন করুন। আমি বুঝাতে যাচ্ছি, আপনি সারাক্ষণ টেলিভিশনের মধ্যে, মিডিয়ার মধ্যে ভারত বাংলাদেশ, ভারত পাকিস্তান, হিন্দু মুসলমান, শ্মশান কবরস্থান ছাড়া আপনার কোন আমরা বয়ান শুনতে পাচ্ছি না। সারাদিন এটাই চলছে নাকি? আপনারা শুনছেন না? শুনছেন না? সারাটা দিন এই চলছে বন্ধু আমার। মিডিয়ার মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার এক প্রকার চক্রান্ত চালাচ্ছে। বারবার বলছে হিন্দু হিন্দু, ভাই ভাই, হিন্দু খতরে মে হ্যায়। আপনারা জানেন? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করছি, ভারতবর্ষের যিনি প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদীজি, তার হাতে আমাদের ভারত দেশ নিরাপদ, তাই তো নাকি? নিরাপদ না? আমরা গত পরশুদিন সম্ভবত আমাদের এই চলতি মাসের 10 তারিখ মানে নভেম্বরের 10 তারিখে সকাল মানে সন্ধ্যা তখন 6:57 সম্ভবত হবে, ভারতবর্ষের রাজধানী দিল্লির মাটিতে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ হয়েছে। খবর শুনেছেন তো নাকি? আবার বন্ধু লক্ষ্য করে দেখুন, সেখানে এক প্রত্যক্ষদর্শী তিনি বর্ণনা দিচ্ছিলেন
আমি আমার বাপের জন্মে এরকম ভয়ঙ্কর বিকট শব্দ শরীরে আমি মনে করলাম আমি আমার প্রাণটা বাঁচিয়ে পালাবো, কিন্তু তারপরে দেখছি পুলিশের গাড়ি, সাহস করে এগিয়ে গেলাম, গিয়ে তখন দেখতে পাচ্ছি কিছু মানুষের শরীর থেকে হাতটা ছুটে পালিয়ে গেছে, কিছু মানুষ শরীর থেকে পাটা ছুটে পালিয়ে গেছে, কারো শরীর থেকে মাথা নেই। আমার বন্ধুরা এখানে একটা শব্দ ব্যবহার করছি, আপনারা ভাববেন শব্দটা দিয়ে, ওরা কিন্তু কেউ জানতো না আজকে আমাদের রাজনীতির শিকার হতে হবে, রাজনীতির শিকার হতে হবে। এ শব্দ চয়ন করলাম কারণ বিহারের প্রথম দোপার ভোটে ওরা বুঝে গেছে যে আমাদের সরকার হয়তো টলমল টলমল করতে আরম্ভ করেছে, এজন্য যখনই তারা বিপদে পড়ে তখন এই দেশের মধ্যে কোথাও কিছু বিস্ফোরণ হয়, তাই তো নাকি? আপনারা দেখেছেন না দেখেননি? সব জায়গাতে এই ভোটের সময় কেন ওইগুলো হয় আবার বুঝে আসে না। বলছিলাম বন্ধু আমার আপনাদেরকে যে কথা, আপনি সর্বক্ষণ বলছেন এ ভারতবর্ষের মাটিতে হিন্দু কাটড়ে হ্যাঁ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তোমার স্বরাষ্ট্রমন্ত্রী, তোমার প্রতিরক্ষা মন্ত্রী, তোমার ভারতবর্ষের 29টা জেলার মধ্যে 29টা রাজ্যের মধ্যে প্রায় 23 থেকে 24টা রাজ্যের মুখ্যমন্ত্রী তোমার, তারপরও বিপদে তোমরা কেমন করে মারা যায়? ভাই শুভেন্দু, এ ভারতবর্ষের মাটিতে মুঘল সম্রাট বা মুঘল সম্রাট এটা 750 পৌনে 1000 বছর ধরে রাজত্ব করেছে। আজকে তোমরা যারা বলো না হিন্দুদের সম্মান অধিকার মুসলমানরা দিতে চায় না, এমন একটা সময় ছিল যে সময় আমাদের হিন্দু মায়েরা নারীরা তারা বুকের মধ্যে স্তন ঢাকার জন্য কাপড় পরতে বাধ্য না। আমাদের এক মুসলমান শাসক যার নাম টিপু সুলতান, আমার ওই শাসক মুসলমান শাসক টিপু সুলতান আমার হিন্দু মায়েদের বুকে স্তন ঢাকার অধিকার হিসেবে তাদের কাপড় পরার অনুমতি দিয়েছিলেন। আপনারা মুসলমানরা তোমাদের সম্মান শ্রদ্ধা করি, তোমরাই করো না। এজন্য ওদের কুণ্ডলি যদি এখন খুলতে শুরু করে দেয় তাহলে পরে একেবারে সবকিছু ফাঁস করে দেবো, সময় থাকলে বলবো। তার আগে আপনাদেরকে বলতে যাচ্ছি বন্ধু আমার, আপনি বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানদের কোনো দরকার নেই। এখন আপনাকে বলি, আপনার খবর আছে এত অহংকারী যে আপনি, আমি দেখছিলাম শিয়ালদা থেকে আপনাদের ফারাক্কা দিয়ে সম্ভবত একটা ওই ট্রেন যায়, তো ওই ট্রেনে লোকাল একটা ট্রেনে শিয়ালদা স্টেশনে উঠেছেন এক নিচু জাতের এক হিন্দু যার নাম মনোজ কর্মকার, তার স্ত্রী শান্তা কর্মকার, তারা বোতল কুড়িয়ে বেড়ায়, এটা হচ্ছে তার ব্যবসা। তো যখন ট্রেনে উঠেছে এই বেচারা তার স্ত্রীকে নিয়ে উঠেছে, হঠাৎ করে স্ত্রী বলছে আমার শরীরটা খারাপ মনে হচ্ছে, আমি আর বাঁচবো না। তো তখন তার স্বামী বলছে ধ্যাত কি হলো, কিচ্ছু হয়নি, থামো। এমনি করতে করতে বন্ধু আমার শিয়ালদা থেকে বর্ধমান থেকে তাদের ট্রেন ছুটছে, এমনি সময় স্ত্রী অচেতন হয় ট্রেনের মধ্যে, স্বামীর কোলে ঢলে পড়লো। শেষ মুহূর্ত পর্যন্ত ট্রেনের মধ্যে দেখছে এই মানুষটা ছটফট করছে তার স্ত্রীকে বাঁচানোর জন্য, কোন হিন্দু এগিয়ে আসেনি, কোন হিন্দু শুনল না। শেষ পর্যন্ত তার স্বামী বাধ্য হয় বোলপুর শান্তিনিকেতন স্টেশনে তার স্ত্রীকে নামালো। স্টেশনের পাশে দেখছি একটা ইটের বিশাল বড় একটা লাট লাগা আছে, আর ওখানে তার স্ত্রীকে বসিয়ে রেখেছে। এমন সময় বন্ধু আমার তার স্ত্রীকে বাঁচানোর জন্য শান্তা কর্মকার, তার স্ত্রীকে বাঁচানোর জন্য মনোজ কর্মকার বোলপুর শান্তিনিকেতনে অসংখ্য অহরহ হিন্দু যারা যাতায়াত করে তাদেরকে বলতে শুরু করেছে ভাই আমার একটু এগিয়ে আসো, আমার স্ত্রী অনেকটা অসুস্থ, তাকে যদি এখনই হাসপাতাল না নিয়ে যাওয়া যায় তাহলে পরে বাঁচবে না। কিন্তু বোলপুর স্টেশনে বন্ধু আমার শত শত হাজার হাজার হিন্দু যারা যাতায়াত করছে নিচু জাতের বলে বন্ধু আমার কোন হিন্দু সেই নারীটার শরীরে হাত লাগাতে আসলো না। কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম ভিডিওর মধ্যে তার স্ত্রী শান্তা কর্মকার পৃথিবীর বুক থেকে পরলোক গমন করলেন। শুইয়ে রেখেছেন সেই স্টেশনের মধ্যে শান্তা কর্মকারকে, তারপরেও কোন মানুষ বন্ধু আমার হাত লাগালো না। শুধুমাত্র নিচু জাতের বলে বন্ধু আমার কেউ কোন রকম সহযোগিতা করলো না। বাধ্য হয় তার স্ত্রী শান্তা কর্মকারকে স্বামী মনোজ কর্মকার ঘাড়ের মধ্যে তুলে বন্ধু আমার বাড়ির দিকে পায়ে হেঁটে রওনা দিয়েছে। কেন? হিন্দু নিচু জাতের বলে হাত লাগাতে মন করলো না। আমার বন্ধুরা শুধুমাত্র এখানেই শেষ নয়, এই সমস্ত নেতারা আমাদেরকে শিক্ষা দেয় অহংকারের। রাসূল শিক্ষা দিয়েছেন আমাদেরকে বিনয় ঘর। করোনা যখন এসেছিল, করোনা কালে আমরা দেখেছিলাম বন্ধু আমার টেলিভিশনের মধ্যে যে আসলেন, আসার পরে তিনি ঘোষণা করলেন অফিস আদালত রাস্তাঘাট দোকানপাট যানবাহন থেকে শুরু করে উড়ান সবকিছু বন্ধ। এমনি সময় আপনাদের পশ্চিম বাংলার মালদা থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা কাজ করার জন্য গিয়েছিল, ওই সমস্ত পরিযায়ী শ্রমিকেরা মানুষেরা তখন বাড়িতে আসার জন্য তারা তখন সরকারকে বলল, সরকার বাড়িতে যাওয়ার আছে দরকার, ট্রেনের ব্যবস্থা করে দিন, হবে না তাহলে পরে বাসের ব্যবস্থা করে দিন, হবে না উড়ানের ব্যবস্থা করে দিন, তাও হবে না।
শেষ পর্যন্ত শত শত মানুষকে আমরা দেখেছিলাম পায়ে হেঁটে তারা রেল লাইন ধরে বাড়িতে আসছিল, দেখেছিলেন না দেখেননি? সেই দিন বন্ধু আমার দিল্লির মাটিতে একটা স্টেশন আছে যার নাম হলো আনন্দ বিহার। এক বাপ তার ছোট্ট 2 বছরের বাচ্চাকে কোলে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে, সন্তানকে কাঁধে করে হাঁটতে 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 আনন্দ বিহার স্টেশনে এসে পৌঁছেছেন। এমন সময় সন্ধ্যা লেগে গেল, মনে মনে ভাবলেন আর এগোবো না, সকাল যখন হবে তখন আবার সবারই সঙ্গে বাড়ির দিকে রওনা হব। এমনি সময় তার সন্তানকে বুকে এরকম চেপে আগলে ধরে নিয়ে রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন। মাথার মধ্যে নানান চিন্তা ভাব দাঁড়িয়ে বন্ধু আমার রাতের বেলা যেই শুয়ে পড়েছেন, সকাল হয়ে গেল, সূর্য পূর্বাকাশে উঠেছে। সূর্যের তাপ তার ছোট্ট বাচ্চার শরীরে এসে যখন লাগলো, ছোট্ট বাচ্চার ঘুম ভেঙে গেল। তখনও দেখছে মা এখনো পর্যন্ত ওঠেনি। মাকে উঠানোর জন্য সন্তান মার শাড়ির আঁচলটা ধরে একবার টানে, মার গালে মুখে একবার চুমু দেয়, আর মার কাছে গিয়ে তখন ডাকে মা মা। বারবার মার কাছে গিয়ে ডাকে মা মা, কিন্তু মার ঘুম কোনো মতোই ভাঙে না। ছোট্ট বাচ্চা বুঝতে তো পারে না বন্ধু আমার, মার মরদেহটা নিথর দেহটা পড়ে রয়েছে, রুটা আমার শরীর থেকে বেরিয়ে গিয়েছে। মাকে যতই মা মা বলে ডাকা হোক, মার ঘুম আর কখনো ভাঙবে না। ছোট্ট বাচ্চা সহ তার মার ভয়ঙ্কর এই দৃশ্য ভারতবর্ষের ন্যাশনাল টেলিভিশনে প্লে করা হলো। এবিপি নিউজ, আজ তাক, রিপাবলিক টিভির মতো প্রথম সারির যে সমস্ত টেলিভিশন, সেই টেলিভিশনে দেখেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, প্রতিরক্ষা মন্ত্রী বন্ধু আমার রাজনাথ সিং, সবাই তারা দেখলো। এত নেতা এত মন্ত্রী তারা ভয়ঙ্কর দৃশ্য দেখলো, তারপরেও কেউ সহযোগিতার জন্য একটুকু হাত বাড়ালো না। এখন বলতে যাচ্ছি ও শুভেন্দু অধিকারে, ও বিরোধী দল নেতা আপনাকে আবার শেখায়, ইসলাম বরং অহংকার নয় বরং বিনয় হওয়ার শিক্ষা দিয়েছে। পশ্চিম বাংলার মাটিতে একটা জেলা আছে নদিয়া, নাম শুনেছেন? নদিয়া জেলার বন্ধু আমার তেহট্টে একেবারে শহর এলাকায় একটা মসজিদ আছে। সে মসজিদের মধ্যে জুমার দিনে খুতবা চলছে, সমস্ত মুসাল্লিরা তারা নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করল। কিন্তু মসজিদের বাইরে এক বৃদ্ধ মানুষ আর এক 25 থেকে 26 বছরের এক যুবক ছেলে তারা দাঁড়িয়ে আছে। তারা নামাজ পড়ার জন্য মসজিদের ভেতরে ঢুকতে পারছে না, কারণ তারা মুসলমান নয়, তারা হলো হিন্দু। যুবক ছেলেটার নাম হচ্ছে রাকেশ দাস। আচ্ছা, যতগুলো কথা বলছি আপনাদেরকে মনে হচ্ছে গল্প শোনাচ্ছি। এই যুগে কি গল্প বলা যায়? প্রত্যেকের মোবাইলে চ্যাট জিপিটি আছে না রে, গুগল ক্রম ব্রাউজার আছে না রে। এ যুগে যে মিথ্যা কথা বলে পালিয়ে যাবো এরকম কোনো আর সুযোগ নেই। বলছিলাম বন্ধু আমার, নামাজ যখন শেষ হয়েছে, ইমাম সাহেব খুতবা নামাজ শেষ করার পর তিনি বেরিয়ে আসলেন। যুবককে জিজ্ঞেস করছেন, ভাই যুবক কি ব্যাপার, দাঁড়িয়েছিলে কেন, নামাজ পড়লে না কেন? বলে হুজুর আমি তো মুসলমান নই, আমি হলাম হিন্দু। তাহলে মসজিদের পাশে দাঁড়িয়ে আছো কেন? বলে হুজুর আপনি যে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমার চাচা, আমার চাচার একটা চোখ অপারেশন করেছে, আর একটা চোখ অপারেশন করতে হবে, সেজন্য কিছু টাকার প্রয়োজন। অনেক হিন্দুদের বাড়ি বাড়ি করলাম, কেউ আর সহযোগিতা করতে চায় না। কেউ বলেছে মুসলমানদের মসজিদে তোমরা যদি শুক্রবার যেতে পারো, তারা নামাজ পড়ার জন্য দুহাত খুলে দান করে, এজন্য আপনার মসজিদে আসলাম। আমাদের অগাধ আস্থার বিশ্বাস হুজুর যে কারণে এসেছি, সে কারণ সেজন্য আমাদের প্রয়োজন পূরণ করার জন্য দুহাত উজাড় করে আমাদেরকে কিছু দেবেন। আমার বন্ধুরা সেই দিন লক্ষ্য করে দেখলাম, এই সেই ইমাম সাহেব, এই সেই ইমাম সাহেব বন্ধু আমার তখন ততক্ষণাৎ এই যুবক ছেলেকে এবং তার চাচাকে হাতটা ধরে নিয়ে মসজিদের মধ্যে বসিয়ে দিলেন। মসজিদের বাইরে আর দাঁড়াতে বললেন না, মসজিদের মধ্যে বসিয়ে দেওয়ার পর যে যার মতো করে তারা সাহায্য করলেন। এজন্য বলতে যাচ্ছি শুধুমাত্র তেহট্টের সেই মসজিদ নয়, আজকে পশ্চিম বাংলা মালদা জেলা থেকে শুরু করে দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, আমার বন্ধুরা যত জালসা হয়, জালসার দিনে যত বৃষ্টির দরকার, সব থেকে বেশি হিন্দুর না মুসলমানের বলুন? বেশিরভাগটা বন্ধু আমার হিন্দু ভাইদের। বাদামের দোকানটাও তারা করে, সর্বরকম ব্যবসা তারা করে, অথচ জালসা আমাদের কোনদিন কোন মুসলমান আমরা অহংকার করে বললাম না আমাদের ধর্মসভায় টোনা ব্যবসা করতে পারবে না। কোনদিন বলেছেন কেউ? একজন বলেন কোনদিন বলেছেন? আমরা কখনো বলি না, এজন্য আমরা বিনয়ী হওয়ার চেষ্টা করি। আজকে আপনারা ভাবতে পারেন আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লির লালকেল্লায় যে বোমা বিস্ফোরণ হয়েছে, কেমন করে মুসলমানদের খালি ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় নাকি? মাত্র 10 মিনিট 5 মিনিট কি করে চাপিয়ে দেওয়া যায় তার বন্দোবস্ত করার, মানে সেটার একটা বিশাল বড় মানে মিডিয়ার মধ্যে ঢালাও হারে প্রচার করা হচ্ছে, এটা মুসলমানের কারসাজি।
শুরু হচ্ছে। আপনারা খবর আছে না আপনাদের কাছে? আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা করছেন এ কাজ, যত ইসলামের নামে বদনাম করবেন, ইসলাম পৃথিবীর মানুষের কাছে ঘরে ঘরে ততই পৌঁছে যাবে। তাই তো নাকি? কথা বলে না, তাই তো নাকি? আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, ইসলাম যে বিনয়ী হওয়ার শিক্ষা দেয়, কয়েকটা আয়াত বলবো শেষের দিকে যদি সময় পাই। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, ভালো করে কথাটা বোঝার চেষ্টা করুন। ইসলাম কত সুন্দর। আমরা হিন্দু মুসলমান করতে চাই না। আমি বিশ্বাস করি পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘন্টা বাজুক, আজান হোক মসজিদে, আমি বিশ্বাস করি মরা এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তার প্রাণ। তাই তো দেখলাম বিহারের মাটিতে পাটনা সদরে এক বিশাল বড় মন্দির, মন্দিরে বড় অক্ষরে লেখা আছে অহিন্দু প্রবেশ নিষেধ। অহিন্দু প্রবেশ নিষেধ মানে কি? মন্দিরে মুসলমান প্রবেশ করতে, কথা বলে না, পারবে না। বড় অক্ষরে লেখা রয়েছে। রামনবমীর দিন সকালবেলা মিছিল করছে হিন্দু ভাইরা আমার, আর মন্দিরে, সেই মন্দিরের প্রধান পুরোহিত, আমার বন্ধুরা প্রধান পুরোহিত, তিনি বসেছেন পূজা করার জন্য। একেবারে চলছে পূজা, ওম নমঃ ভগবতী বাসুদেবায়া, চলছে একেবারে সেরকম পূজা। বদ্রীনারায়ণ স্বামী একদম মোটা সোটা হট্টা খাট্টা মানুষ পূজা করছেন। এমনি সময় তার ছোট্ট ছেলে বাইক র্যালি করার জন্য রাম নবমীর মিছিলে যোগ দিয়েছে। দুরন্ত গতিতে ছুটে চলেছে তাদের বাইক, 100-110 কিলোমিটার বেগে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারের সজোরে ধাক্কা। সঙ্গে সঙ্গে শরীর থেকে, মাথা থেকে রক্তক্ষরণ শুরু হলো। তার বন্ধুরা তাড়াতাড়ি করে পাটনা সদর হাসপাতালের, সরকারি হাসপাতালে ভর্তি করলো। ডাক্তার দেখার পরে বলছে, বাঁচাতে যদি চাও তাহলে 3 বগ রক্ত তাড়াতাড়ি এনে দাও, না হলে বাঁচাতে পারবো না। তার বড় ভাই তখন উপস্থিত ছিল, বলে আমার নিন, বলে হবে না, তোমার রক্তের গ্রুপের সঙ্গে ম্যাচ হচ্ছে না। তার বন্ধুরা ছিল তারাও বলছে যে আমাদের দিন, বলে না, ম্যাচ হচ্ছে না। তার বাবাকে প্রণ করা হলো। কথায় আছে পণ্ডিত মশাই, বলে আমি এখন মন্ত্র পাঠ করছি, বলে সময় নেই, তাড়াতাড়ি করে ছুটে আসতে হবে। বলে কোথায়? বলে আমাদের এই হাসপাতালে, এই সরকারি সদর হাসপাতাল, পাটনা সদর হাসপাতালে আপনার ছেলে ভর্তি আছে, মনে হয় আর বাঁচবে না। বলে কি হলো? বলে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। তাড়াতাড়ি করে তার মাকে সাথে করে, স্বামী স্ত্রী আর বাড়ির আর যারা ছিল তাড়াতাড়ি করে আসলো। আসার পরে দেখছে সত্যি তার ছেলে নিথর হয়, মরার মতো হয়, বেডের মধ্যে শুয়ে আছে। বলে ডাক্তার বাবু কি লাগবে? বলে আপনার ছেলেকে বাঁচাতে গেলে রক্ত লাগবে। বলে যত রক্ত লাগে ডাক্তার দিয়ে দিন। রক্তের গ্রুপ নেওয়ার পর তখন দেখছে ম্যাচ হচ্ছে না। মা বলছে আমার টাড়ির, তারপরেও দেখছে ম্যাচ হচ্ছে না। এমডি সবে বন্ধু আমার, ডাক্তার বলছে তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে নিয়ে আসুন, না হলে আমরাও আর বাঁচাতে পারবো না, কিচ্ছু করার নেই। এদিকে বাবা চিৎকার করে, এদিকে মা কান্না করে। এমনি সময় তার বড় ছেলে তখন বুদ্ধি করে মোবাইলটা বের করে ফেসবুকে একটা পোস্ট করেছে যে, ফেসবুক ফ্রেন্ড আমার যারা বন্ধু, আমি তোমাদের অনুরোধ করছি, এই গ্রুপের রক্ত লাগবে। আমার ভাই পাটনা সদর সরকারি হাসপাতালে ভর্তি হয়ে আছে, জীবন বাঁচানোর জন্য 3 ব্যাগ রক্ত যদি পারো কেউ পাশাপাশি, তাহলে তাড়াতাড়ি করে আমার ভাইকে একটু বাঁচাও। আমার বন্ধুরা পোস্টটা যেই দিয়েছে, পোস্টটা যেই পাবলিক হয়েছে, এমন সময় মানে পাটনা সদরের পাশে ঘোরাফেরা করছিল কয়েকজন মুসলমান যুবক ছেলে। তার মধ্যে উল্লেখযোগ্য একজন নাম, যার নাম মাসউদ আলম। তাড়াতাড়ি করে ছুটে এসেছে সেই পাটনা সদর হাসপাতালে। আসার পরে বন্ধু আমার, এই সেই মাসউদ আলম, তিনি তখন বলছেন, ও ভাই আমার, তোমার ফেসবুকের মধ্যে একখানা পোস্ট দেখলাম, তোমার ভাই নাকি রক্তক্ষরণ হয়েছে মাথা থেকে অনেক, তোমার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য নাকি 3 ব্যাগ রক্ত লাগবে। আমরা 3 বন্ধু এসেছি, তার মধ্যে আমার নাম মাসউদ আলম। ভাই আমার, তোমার ভাইয়ের যদি রক্ত লাগে তাহলে পরে নিয়ে নাও। বলে তোমরা মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। বলে তোমার নাম? বলে আমার নাম মাসউদ আলম। দুজন যে দেখছো এটাও মুসলমান। আমার বন্ধুরা এমনি সময় তার বড় ভাই তখন বলছে, ভাই আমার একটু অপেক্ষা করো, আমার বাবার সঙ্গে কথা বলতে হবে। বলে কেন? বলে আমার বাবা ছোট থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মুসলমানদের সঙ্গে সেরকম কোন ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক করতে হয় না, তাদের বাড়িতে যেতে হয় না, তাদের রান্না খেতে হয় না। আমার বাবা মন্দিরের মধ্যে বড় অক্ষরে লিখে রেখেছে, অহিন্দু প্রবেশ নিষেধ, কোন মুসলমান মন্দিরে প্রবেশ করতে পারবে না। এজন্য একটু অপেক্ষা করো। আমার বাবাকে গিয়ে একটু বলি। তার বাবার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বেডে বসে আছে তার বাবা। সেখানে গিয়ে বলে, বাবা 3 জন ডোনার তারা রক্ত দিতে এসেছে, কিন্তু প্রশ্ন হলো তাদের শরীর থেকে রক্ত নেওয়া যাবে কি যাবে না। বলে কেন রে? বলে 3 জনই মুসলমান, তার মধ্যে একজনের নাম জিজ্ঞেস করলাম, যার নাম হলো মাসউদ আলম। বলতে যাচ্ছি, বাবা আমার সেই মুসলমান বন্ধু, ফেসবুক ফ্রেন্ড, তার শরীর থেকে রক্ত নেওয়া যাবে কি যাবে না? কারণ তুমি তো শিখিয়েছ মুসলমানদের সঙ্গে মিশতে হয় না, তাদের বাড়ি যেতে হয় না, তাদের রান্না করা খাবার খেতে হয় না।
তুমি বলেছো মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব করতে হয় না, তাহলে পরে মুসলমানদের শরীর থেকে রক্ত নিয়ে তোমার ছেলেকে বাঁচানো যাবে কি যাবে না? তার বাপ বসেছিল চেয়ারে, হট করে উঠে দাঁড়িয়ে তখন বলছে, রক্ত হিন্দু মুসলমান রক্ত দিয়ে আগে বাঁচা, তারপরে দেখা যাবে। বিপদে পড়লে তখন হিন্দু মুসলমান আর স্মরণ হয় না। এটাই তো আমরা চাই। অধ্যত্ত অহংকার কেন? হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকবো। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এমন একটা ভারতবর্ষ উপহার দিতে চাই যেখানে থাকবে না হিংসা, বিদ্বেষ, মারপিট, মারামারি, কাটাকাটি, হানাহানি। আমরা সবাই শান্তিতে বসবাস করতে চাই, তাই তো নাকি? মারপিট করতে চান? কথা বলে মারপিট করতে যান না, আমরা মারপিট কখনো চাই না। এজন্য বন্ধু আমার অহংকারী নয়, আল্লাহর জন্য বিনয়ী হয়ে যান। আল্লাহ আপনার সম্মান, আপনার মর্যাদায় পৃথিবীর বুকে বাড়িয়ে দেবে। পৃথিবীর বুকে একজন অহংকারী শাসক যার নাম ফেরাউন। এই অহংকারী শাসকের কিছু কথা শোনার আগে বিশাল বড় একটা দায়িত্ব আছে। এই দায়িত্ব নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা। রমজান মাসে রোজা থাকেন না আপনারা? কথা বলে থাকেন না? রমজান মাসে বড়দিন, প্রচন্ড রোদ, বিকেল বেলা যদি আল্লাহ একটু পানি খাওয়ার অনুমতি দিত তাহলে ভালো হতো না খারাপ হতো? কথা বলে ভালো হতো না খারাপ হতো? অনুমতি আছে? নেই। এবার আপনারা ঘরের মধ্যে ঢুকবেন, জানালা দরজা সবকিছু সুন্দর করে লাগিয়ে ইচ্ছা মতো আপনারা যা খাবার খেয়ে দিবেন, আল্লাহ তো দেখতে পাবে না? ঘরের মধ্যে আল্লাহ দেখতে পাবে? তাহলে গামছাড়া কাঁধে দিয়ে দেবেন, পুকুরে কিংবা নদীতে নামবেন, নামার পরে ডুব মারবেন, ডুব মেরে আল্লাহকে বলবেন, আল্লাহ উপরে পানি, নিচে পানি, সামনে পানি, পিছনে পানি, ডান দিকে পানি, বাম দিকে পানি, আজকে ইচ্ছা মতো খাবো, তুই কোন দিক দিয়ে দেখবি দেখ। আল্লাহ দেখতে পাবে সেখানে? কথা বলা দেখতে পাবে? ওখানেও দেখতে পাবে। আমরা বিশ্বাস করি না আল্লাহর ঘুম তো দূরের কথা, আল্লাহ তন্দ্রাও রে। যারা বসে আছেন আপনারা সকলেই বিশ্বাস করেন পানির ভিতরে ডুব মেরে পানি খেলাও আল্লাহ দেখতে, কথা বলেন, আল্লাহ দেখতে পাবে। আজকে চোখ শেহের দিয়ে এবং বিভিন্ন এলাকা থেকে আগত যারা শ্রোতা এসেছেন, কার অ্যাকাউন্টে কত টাকা পড়ে আছে আল্লাহর কাছে খবর আছে না নেই? আছে? কে কত বিঘা জমির মালিক আল্লাহর কাছে খবর আছে না নেই? তারও খবর আছে। এখন বর্তমানে কে কত টাকা পকেটে নিয়ে বসে আছেন তারও খবর আছে। আপনারা যারা এসেছেন মনে মনে কল্পনা করে এসেছেন কত টাকা আজকের মসজিদে দেওয়া যায়, তারও খবর আল্লাহর কাছে আছে। এটা বিশ্বাস করেন না? করেন না? আজকের প্রথম দিনে জালসা শুরু করুন বন্ধু আমার। আমি আর কিছুক্ষণ আছি আপনাদের মাঝে। কেউ আছেন আল্লাহর বান্দা, আল্লাহর ঘর মসজিদের মধ্যে, মা চলে গেছে পরলোক গমন করে, আজকে মা নেই, বাবা নেই, চলে গেছে, কবরের মধ্যে শুয়ে আছে। মরার সঙ্গে সঙ্গে যে আপনার মালিকানা, আপনার সবকিছুই শেষ। আপনি একবার কল্পনা করে দেখুন, আপনি যে সম্পদ নিজের মনে করছেন সম্পদ আপনার নয়। যা খেয়ে ছিঁড়ে ফেলেছেন সেটা আপনার, যা খেয়ে হজম করেছেন সেটা আপনার, যা পরে ছিঁড়ে ফেলেছেন সেটা আপনার, বাদ বাকি আপনার কিছুই নয়। আচ্ছা কবরে টাকা চলবে গো? কথা বলে কবরে টাকা চলবে না। আজকে আপনার সম্পদ থেকে আল্লাহর ঘর মসজিদের বাকি কাজগুলো সুন্দর করে যেন করা যায়, তার জন্য আল্লাহর কোন বান্দা আছে 5টা করে 1000 টাকা 4 জন মানুষ দেবেন? আছেন কেউ এখানে? 5000 4 জন মানুষ, 1000-এ 30 জন কেউ আছেন দেবেন 1টা করে 1000 টাকা। এতগুলো মা খালা আপনারা বসে আছেন, 1 মাসের বেতন যদি দেন তাহলে এখানে মোটামুটি প্রায় 1 লাখ খানেক হয়ে যাবে। 100টা যদি থাকে তাহলে লাখ। বুঝতে পারছেন না কি বলছি? আপনাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা জমা হচ্ছে প্রতি মাস। কেউ আছেন 1 মাসের টাকা দেবেন? 11 মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে থাক, 1 মাসের টাকা আল্লাহর অ্যাকাউন্টে জমা হোক। কেউ আছেন? কোন মা খালা আবার আপনারা দিতে পারেন, দাম লেখান, কাল দেবেন, পরশু দেবেন, অসুবিধা নেই, যখন বেতনটা পাবেন তখন দেবেন। 1000-এর কেউ আছে? একজন আল্লাহর ওয়াস্তে, জানি না আল্লাহ কাকে কবুল করবে। 30 জন চেয়েছে, জানি না আল্লাহ আজকে কাকে ভালোবেসে কবুল করবেন, এটা আবার যারা নেই আল্লাহ ভালো জানেন, আর আপনারা ভালো যাবেন যারা দিবেন মনে করেছেন। কেউ আছেন? 1000 আল্লাহর ওয়াস্তে হাত তুলুন। কে আছেন? একজন বিসমিল্লাহ করুন, শুধু বিসমিল্লাহ শুধুমাত্র করুন। একজন কে আছেন? একজন হোক, তারপরে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, ধর ধর করে, আমার বিশ্বাস। কে আছেন? একজন। 1000 টাকা ওখান থেকে যাও, খাতাটা নিয়ে যাও, খাতাটাই নিয়ে যাও, না তো লিখতে পারবে না। কেউ আছেন বন্ধু আমার? 1000 চেয়েছি, এতগুলো পুরুষ মানুষ কেউ নেই গো। চোখ বুঝিলে এই দুনিয়ার নয় তো তুমি কেউ যে আর। বড় ভাই যারা বাদ দিয়েছেন 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 500। আচ্ছা বিসমিল্লাহ হয়েছে। আর কেউ আছেন 2 নম্বরে? আসুন 1000 করে। চোখ বুঝিলে এই দুনিয়ার নয় তো তুমি কেউ যে আর, হায় রে মানুষ আঁকড়ে ফানুষ করছো মিছে অহংকার। দম পুরাইলে সবই পর,
কি ব্যাপার, মোবাইল চলছে না? দম ফুরাইলে সবই পথ। আচ্ছা, 1000 টাকা একজন দিয়েছেন আর 500 টাকা এক বোন দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 3টা হয়েছে। 4 নম্বরে কেউ একজন, আচ্ছা সামিকুল শেখ 1000, 4 নম্বর। 5 নম্বরে কেউ, 5 নম্বরে আল্লাহ কাকে কবুল করবে জানি না। কে আছেন 5 নম্বরে একজন কেউ? চোখ বুঝিলে এই দুনিয়ার নয় তো তুমি কেউ যে আর, হায় রে মানুষ আঁকড়ে ফানুষ করছো মিছে অহংকার। দম ফুরাইলে সবই পর, জুটবে না আর দালান ঘর। দম ফুরাইলে সবই পর, জুটবে না আর দালান ঘর। মরিচিকার ঘোরে পিছু করছো যে ভুল বারে বার। বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার, বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার। যে ক্ষমতার বড়াই করো কাজে তোমার আসবে না, এই যে সাধের দেহ কানাও নিজের বলে চলবে না। যে ক্ষমতার বড়াই করো কাজে তোমার আসবে না, এই যে সাধের দেহ কানাও নিজের বলে চলবে না। আজরাইল তো ডাকছে তোমায়, নাই রে উপায় বাঁচিবার। আজরাইল তো ডাকছে তোমায়, নাই রে উপায় পালাবার। বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার, বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার। টাকার গরমে কোনো তোমার পা পড়ে না মাটিতে, মুখে শুধু আমি আমি তুমি প্রথম সারিতে। টাকার গরমে কোনো তোমার পা পড়ে না মাটিতে, মুখে শুধু আমি আমি তুমি প্রথম সারিতে। অপর ভাইকে ভাবছো নিচু বুকে পুষে হায়াদার, অপর ভাইকে ভাবছো নিচু বুকে পুষে হায়াদার। বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার, বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার। আরেকজন দিয়েছেন 6 নম্বরে একটা, 7 নম্বরে আরেকটা। আচ্ছা, ফোন পেতে মানে একজন দিয়েছেন 2000 টাকা। আছেন উনি? আছেন কি এখানে? এখানে আছে 2000 টাকা। কে দিয়েছেন ওটা হাতটা তুলবেন গো? আচ্ছা আচ্ছা, যাক। আর একজন 500, আচ্ছা 400, আর একজন দিয়েছেন 200 টাকা, আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বন্ধুরা আর কে আছেন দেবেন? 8টা, আর 2 জন, আর 1000 করে, আর 2 জন। 1000 করে চেয়েছি, বেশি নয়। বন্ধু আমার, এ দেহটার কোনো মূল্য নেই, কখন যে কে চলে যাবে বলতে পারবো না। ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজ এবং বিশ্ববিদ্যালয়, সে কলেজের বিভৎস বিমান ক্রেশের ঘটনা আমরা দেখেছি। জুনাইদ শেখ বলে একটা ছোট্ট বাচ্চা, 4.5 থেকে 5 বছরের, তার সকালবেলা যাওয়ার কোনো ইচ্ছা ছিল না স্কুলে। বারবার করে মাকে বলছে, মা আমি আজকে যাবো না। তার মা ধমক দিয়ে বলছে, না বেটা যেতেই হবে, স্কুল কামাই করতে হয় না, স্কুল কামাই করতে হয় না, শেষমেশ কি করবে, মন চায় না। তারপরও তার মা বলছে, দুপুর বেলা যখন আসবে বেটা তোমার জন্য আমি মাংস রান্না করে রাখবো, বিকেল বেলা আমরা ঘুরতে যাবো। মানে যেভাবে ছেলেকে আমরা, মানে যেভাবে আমরা কন্ট্রোল করি। আচ্ছা, ছেলে মারা গেছে একজন, 2000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 10টা 11টা টাকা। আচ্ছা, আশিকুল শেখ 1000 টাকা। কত মিজানুর? আচ্ছা, মিজানুরের আব্বু 2000 টাকা। চলে আসুন তাড়াতাড়ি করে। 11, 12, 13 হয়ে গিয়েছে, 13টা হয়ে গেল। আসুন 14 নম্বরে কে আছেন? আচ্ছা, মায়েরা লিখাচ্ছে না? আচ্ছা, উঠাচ্ছে ওইখানে। আপনাদের প্রতি বছরই আপনাদের কাছ থেকে বেশি আসে, এবছর ইনশাআল্লাহ আপনারাই হয়তো জয়ী হবেন। প্রতিযোগিতা করুন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আজকে আল্লাহর বিশাল জান্নাত এবং তার ক্ষমার জন্য প্রতিযোগিতা হোক। আর আমার বিশ্বাস, পুরুষের থেকে নারীরাই, মায়েরাই হয়তো বিজয়ী হবে। এজন্য খাতা ওখানে হয়তো লিখছে, আপনাদের কাছে 1টা মাসের টাকা আল্লাহর অ্যাকাউন্টে চেয়েছি, আপনাদের অ্যাকাউন্টে 11 মাসের টাকা রাখুন। আমি আপনাদেরকে বোঝা শোনাতে চেয়েছি, ফেরাউন নামক এক অহংকারী অধ্যত্ত আর এক বিশাল বড় স্বৈরাচারী শাসকের কিছু অহংকার এবং তার ভয়ঙ্কর পরিণামের কথা যদি সময় থাকে তো বলবো। আর কেউ আছেন পুরুষদের মধ্য থেকে? 500, 1000, 14টা হয়েছে। 15 নম্বরে কেউ একজন? 15 নম্বরে একজন কেউ?
15 নম্বরে কেউ একজন 1000 টাকা দেবেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরের জন্য। এটা আল্লাহর ঘর, কোন বাধ্যবাধকতা নেই। লক্ষ্য করে দেখুন, যারা হয়তো মনে করছেন দিব কি দিব না, ভাবছেন আজ না কাল, আজকে দিলেও নেকি পাওয়া যাবে, কালকে দিলেও নেকি পাওয়া যাবে। কালকে দেবেন, ঠিক আছে। আর সাদ্দাম ভাই, ওই বিশালের আব্বু কোথায় গেছে? আচ্ছা, কই বিশালের আব্বু? এখানে আছে না নেই? কই গো বিশালের আব্বু? কোন দিকে? পিছনে নাকি দাঁড়িয়ে আছে? না নেই, আসেনি আজকে? আচ্ছা, আমার মাইকের আওয়াজ হয়তো যাচ্ছে, তবু একটু সাক্ষাৎ করি, যদি কোথায় আছে একটু দেখান তো করি। আর কে আছে? 1000 করে অন্তত 30টা কলম চাইছিলাম। 30টা কলম। আল্লাহর কোরআনের একটা অক্ষর কিনার আমাদের সামর্থ্য নেই, কিন্তু আল্লাহর কোরআনকে ভালোবেসে, আল্লাহর কোরআনের প্রতি শ্রদ্ধা রেখে। আচ্ছা, বেনামিতে একজন 1000 টাকা 15 নাম্বার, কেউ 1000 টাকা। আর 16 নাম্বারে 500 ওখানে আমার ভাইজান 500। হ্যাঁ, কি কে? কিসমত ভাই 500। আচ্ছা, কিসমত ভাই 500 টাকা। আর কে আছেন দেবেন? আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আসবে স্বজনেরা, কাঁদবে আপনেরা। আসবে স্বজনেরা, কাঁদবে আপনেরা। দুটো দিন পরে আবার ভুলে যাবে, চলে যাবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঘরওয়ালি ভুলে যাবে স্বামীর কথা, সাজাবে নতুন সংসার। সন্তান ভুলে যাবে দুটো দিন পরে, কে ছিল পিতা যে তার। ঘরওয়ালি ভুলে যাবে 3000 টাকা। কে আছে এখানে? তার 2000 টাকা। 5000-এর একটা কলম হবে না? 3000 টাকা হয়েছে। একটু যাও না, দেখো। আর 2000 টাকা দিয়ে 5000 বিসমিল্লাহ হোক। একজন মা হয়তো, সম্ভবত মা বলছি আপনাকে, কেউ আছেন 3000 টাকা দিয়েছেন, আর 2000 টাকা। আর 2000 টাকা লাগবে, বেশি নয়। 5000 তাহলে হবে। একটা কলম আপনি শুধুমাত্র বিসমিল্লাহ করুন। আচ্ছা সাদ্দাম ভাই, আসছে কি ওদিক থেকে? আসছে না? আসছে না? কটা যে হয়েছে বলতে পারবো না। এদিকে মোটামুটি 16-17টা হলো। আর কেউ আছেন? 1000 করে দেবেন। 1000 করে। আজকে আপনাদের যিনি প্রধান আকর্ষণ, জালসার যে প্রধান বক্তা, উনি পূর্ণিয়া বিহার থেকে আপনাদের কাছে ছুটে এসেছেন। আর কিছুক্ষণ পরে হয়তো উনি চলে আসবেন। আর আপনার তো 5-7-10 মিনিট যদি আমাকে কিছু দেন, তাহলে উনাকে আমি ছেড়ে দিয়ে ভালো মতো যেতে পারবো। আপনারাও সুন্দর করে বসে আলোচনা শুনতে পারবেন। আর কে আছেন দেবেন 1000 করে? 1000, বেশি নয়, 1000। আচ্ছা, এর মধ্যে আলোচনাটা চলুক নাকি? আপনারা বিরক্ত হয়েছেন? এবার নতুন বক্তা আনতে হবে? বিরক্ত হয়েছেন নাকি? আচ্ছা, আমি আর 10 মিনিট আমি আপনাদের কাছে আছি, তার মধ্যে আলোচনাটা গুটিয়ে নি। মানে অহংকারের ভয়ঙ্কর যে পরিণাম, একজন অহংকারীর ভয়ঙ্কর পরিণাম আগের ইতিহাস থেকে দেখাবো। এই ইতিহাস থেকে দেখিয়েছি 3 জন। আমরা দেখেছি আপনার হচ্ছে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আমাদের পার্শ্ববর্তী নেপাল। নেপালের কজন হয়ে গেছে? 5000। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। সব ইনকিলাব বলা পার্টি নাকি? নারায়ে তাকবীর। আর কে আছেন আমার বন্ধু? আসুন। আচ্ছা, আসলে বুঝতে পারছি না, আমরা যারা ওই পুকুরে বড়শি না কি ফেলে মাছ ধরে না, ওটা কি বলে? বড়শি, ছিপ। ছিপ ধরে ছিপের মুখে একটা টপ দিয়েছে। যে মাছটা খেতে আসছে, ও যদি জানতো যে আমাকে ছিপে করে উপরে উঠাবে, ওরা তখন আমাকে বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে আঁচটা ছাড়াবে, তারপরে বটিতে আমার শরীরটাকে পিস পিস করে কাটবে, ভালো করে পরিষ্কার করে গরম তেলে ভাজবে, তারপরে আবার মশলা টসলা দিয়ে রান্না করে আমাকে খাবে। আচ্ছা, আপনারা বলুন, তাহলে পরে জীবনে ওই টপটাতে মুখ দিত? মুখ দিত? জীবনে মুখ দিতে আসতো না। কে? শেখ? শুধু শেখ? শেঠ? কই শেঠ ভাই এখানে আছেন? কই যে টুপিওয়ালা মানুষ? আচ্ছা, ওইখানে নাকি? শেঠ ভাই কই?
একটু আসো ভাই। আচ্ছা আমার কাছে একটু আসেন, জোর জুলুম কিচ্ছু নেই, আল্লাহর ঘরের জন্যে 2000 টাকা দিয়েছেন, খালি একটু মুখটা দেখবো, একটু আসেন ভাই, কোনো জোর জবরদস্তি কিচ্ছু নয়, মসজিদের জন্য কোনো জুলুম নয়। শেঠ ভাই একটু আসো না গো, হাসো না, কইল যে হাত ধন মানিক, আসো লোকটাকে। আচ্ছা একটু আসো না, একটু আসো না, একটু আসো ভাই আমার, একটু আসো, যাক জোর জুলুম নয়। খুব সুন্দর চেহারা গো, যুবক ছেলে নাকি সাদ্দাম? বিয়ে হয়নি? তাহলে তো ভালো বউ দিতে হবে। বেশ ভালো হাট্টা কাটা যুবক ছেলে, হ্যাঁ চেহারাটা সুন্দর খুব, এই অল্প বয়সে সেট হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ দারুণ সেট নাকি না? আচ্ছা যাক, যাই হোক, আল্লাহ কবুল করুক, আর এরকম করে আল্লাহ দিনকে সহযোগিতা করে যাক। ভাই 2000 বয়স কত হলো? 27-28 হবে লাগছে নাকি? হ্যাঁ ওরকমই হবে, বুঝে তো বোঝা যাচ্ছে। বেশি হবে 30 পার। এতদিনও বিয়ে হয়নি কেন? ভালো বউ পাওয়া যায়নি নাকি? ভাই এদিকে আসো, এদিকে আসো, না এদিকে আসো। আচ্ছা বউ কি খুঁজে দিব নাকি? না অসুবিধা নেই, বউ যদি খুঁজতে বলে তো খুঁজবো ভালো বউ, যে বউ হয়তো ঝগড়া করবে না, রাত্রে মারবে না। আচ্ছা আর 3000 হবে না? 5000, 3000। আচ্ছা শোনো শোনো, জোর জুলুম নয়, 5000 টাকা আমি আমার ভাইয়ের কাছে নিবো, দুটা জোড়া করব, যখন মন হবে 1 মাস পরে দিও, আর 2000 টাকা অসুবিধা। 3000 তো হয়ে গেল। আচ্ছা বলে আকাশ থেকে আল্লাহ প্রধান 4টা কিতাব নাজিল করেছে, আর 1000 টাকা 4000 করে দাও, তাহলে যাক, তোমার কথা না আমার কথা না, হবে ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা আর 1000 দিলে তো 5000 হয়ে যেত। আচ্ছা 5000 নাকি? এ ভাই এ শোনা আমার 5000 করে দাও ভাই। শোনো শোনো শোনো, তুমি তো রাজি হয়ে গেলে 4000 কিনা? 4000। আচ্ছা শুনো না, 1000 দিলে আল্লাহ বিত্রুনি হিব্বুল বিত্রা, আল্লাহ বেজোড় বেজোড় পছন্দ করে। আচ্ছা করে দাও না, রাগ করে, আরেকটা 1000 টাকা তো, বেশি তো নয়, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা চাইছেন তো নাকি 1000 দিয়ে দিই? সবাই চাইছে, যাক আমার ভাইকে আল্লাহ কবুল করুন দিনের জন্য। 5 আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইকে দিনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। ভাই লস হয়ে গেল নাকি গো? লস হয়েছে নাকি? এ শেঠ ভাই, লস হয়ে গেলে ভাই লিখবো না, 3000 লিখবো। আচ্ছা আচ্ছা একজন দিয়েছে 500, আচ্ছা আরেকজন দিয়েছেন 500, আরেকজন দিয়েছে 300। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন আর কে দেবেন? আর যারা যারা দিবেন চটচট করে আসুন। কে কে আর দেওয়ার মতো আছেন একটু তাড়াতাড়ি করে আসুন। এবার কোরআনে কারীমের ভাষায় অহংকারীকে জব্দ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউন নামক অহংকারীর কাছে তার রাসূল, তার নবী মুসা আলাইহিস সালামকে প্রেরণ করছেন। কোরআনে কারীমের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। আল্লাহ বলছেন ফেরাউন যাও, ফেরাউনের কাছে যাও, মুসা ফেরাউনের কাছে যাও, সে খোদাদ্রোহী হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, এমনকি সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। তার কাছে গিয়ে বলো যে আল্লাহ এক, আল্লাহ এক হোক, তার হুকুম মানতে হবে। গিয়ে যখন বলছে, ও তখন ওর ভাষায় কি বলছে জানেন? আল্লাহ সেটা কোরআনে বলছেন না। ফেরাউন তখন বলতে আরম্ভ করেছে, وقال فرعون يا أيها الملأ ما عملت لكم من إله غيري। ফেরাউন তখন তার সভাসদ, তার নেতাগোতা, তার চামচা ছেলা সবাইকে তখন বলছে, আচ্ছা তোরা বলতো তোদের রব কে? তো বলছে তুমি। বলে তো আমি ছাড়া তোমাদের কাছে আর কোন আল্লাহ আছে? বলে না, আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ। এবার আল্লাহ তাদের জব্দ করার জন্য কয়েকটা আকাশী মানে আযাব প্রেরণ করেছেন, সেগুলো আল্লাহ কোরআনে কারীমের ভাষায় বলছেন। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কই চাদর ধরার মতো মানুষ কই? ওখানে দাও, ওখানে দুটা, এখানে দুটা। আচ্ছা চাদর যাচ্ছে, একটা হাদিসের শুধু অংশ বলে দেই। রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন 7 প্রকারের মানুষ আল্লাহর ভালোবাসার ছায়ায় সেই দিন জায়গা পাবে। তার মধ্যে শেষের দিকে সেই মানুষ, যে মানুষ দান করে ডান হাতে দেয়, বাম হাত জানতে পারে না। মানে আপনি এমন ভাবে দেন যে আপনার পাশে থাকা মানুষ বুঝতে পারে না যে আপনি কত টাকা দান করলেন। এটা আল্লাহর কাছে খুবই পছন্দের। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস।
আল্লাহর কাছে কয়েকটা মানুষ খুবই পছন্দের, তার মধ্যে সেই মানুষ আল্লাহর কাছে খুবই পছন্দের যে তার সম্পদ থেকে বেশি যখন থাকে বেশি দেয়, যখন কম থাকে তখন কম দেয়, কিন্তু দেয়। কখনো নিজেকে মানে দান করা থেকে নিজেকে দূরে রাখে না, কম থাকলে কম দেয়, বেশি থাকলে বেশি দেয়। এই মানুষগুলো আল্লাহ খুবই পছন্দ করেন এই মানুষগুলোকে। এজন্য চাদর যাচ্ছে, আমার বিশ্বাস কেউ দেখুক না দেখুক আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আপনার মনের সমস্ত রকমের চাওয়া পাওয়া আল্লাহর কাছে তুলে ধরুন, আল্লাহ আপনাদের মনের চাওয়া পাওয়া মিটাতে পারেন। বলছিলাম বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলেন ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদি'a ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাতিন ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। সংবিধানে রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কোরআন খোলে